হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণার ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। এর আগের দিন বাবু সোনার বার্থডের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো সবাই অনেক উইশ করেছো, হ্যাপি বার্থডে বলে ছেলেকে অনেকে অনেক আশীর্বাদ দিয়েছো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ছেলেকে মানে উইশ করার জন্য। তো যাই হোক, তারপর এই যে ওই বার্থডের দিনই এই জিনিসটা এসেছিলো, তো তখন সেই ব্লগটা আর দেখাইনি, তাই তোমাদের আজ দেখাচ্ছি। তো তোমাদের দাদা ভাই আমার জন্য একটা ড্রেস অর্ডার করেছিল অনলাইনে, তো সেটা এলো, ভাবলাম সেটা কি এলো একটু শেয়ার করি তোমাদেরকে। তো কি বলো তো, অনলাইনে জিনিস কখন ভালো হবে মন্দ হবে সত্যি কিছুই বোঝা যায় না, তবে মোটামুটি হয়েছে। গরমের দিনে এখনও যদি ইউজ করিনি, ইউজ করলে বোঝা যাবে যে গরম লাগবে কি না। তো পিওর কটনের না, তার জন্য একটু ভয় লাগছে, কিন্তু এর কালারটা যাবে না, খুব সুন্দর কালারটা এসেছে, যেরকম দেখেছি আর কি মোবাইলে কালারটা ঠিক সেরকমই এসেছে। কালারটা তো দুর্দান্ত এসেছে। এটা হচ্ছে প্যান্ট আর নিচে উপরে হচ্ছে শার্ট। তো এই দুটো হচ্ছে বাড়িতে পরার জন্য এনেছিলাম, যে বাড়িতে পরবো এখন গরমের দিনে দেখবে আর মানে ফুল হাতার কোনো জামা কাপড় পরতে একটু ভালো লাগে না। তো ভাবলাম একটা হাফ পাতার টি শার্ট একটা প্যান্টের সেট অর্ডার করি, দেখি এইটা বাড়িতে পরা যাবে কি না। কিন্তু কাপড়টা একটুখানি আমি যেটা ভেবেছিলাম সেটা আসেনি, ওইটার জন্য একটু মনটা খারাপ হচ্ছিলো। কিন্তু এমনি ভালো, জার্নি করতে গেলে তো তোমাদের দাদাভাইকে তাই বলছিলাম থাক, চেঞ্জ করতে হবে না। ও বলছে চেঞ্জ করতে হবে না, এমনিটা যদি তোমার গরম লাগে তাহলে শীতের সময় পরবে, আর যদি গরম না লাগে তাহলে তো বাড়িতেও পরতে পারবে। তো তারপর পরে দেখলাম না, ঠিকই আছে, কোনো অসুবিধে নেই। আর জার্নি করতে গিয়ে, ট্রেনে জার্নি করতে এই সব জামাকাপড় পরতে ভীষণ সুবিধা হয় ক্যারি করতে। তো যাই হোক, তারপর এই যে সেদিন যে বার্থডের ভিডিওটা শেয়ার করেছিলাম, গিফটগুলো খোলার জন্য মাথা খারাপ করে দিয়েছে। তো যাই হোক, সেই গিফটগুলো একটু একটু খুললে তোমাদেরকে একটু একটু দেখাবো। আর এর আগে তো যে প্রথম পার্টের যে ব্লগ ভিডিওটা মানে বার্থডের ভিডিওটা শেয়ার করেছিলাম 2 দিনের, প্রথম দিনে সেটা তো গিফট দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে পরের দিনে রাতের বেলা এই যে বেডে এসেছি। তো এখন শুয়ে পড়বো, তার আগে ছেলেকে বললাম বাবু কাল খুলবে, তা কেক আর শোনে। বাচ্চারা দেখবে বার্থডেতে খুশি হয়, জামা কাপড় দামি দামি দিলে খুশি হয় না, যদি কেউ একটা চকলেট দেয় 5 টাকা ডেয়ারি মিল্ক, তাতেই ওরা খুশি। তো যাই হোক, এটা খুলছিল, আমি বলছিলাম এটা চকলেট হবে দেখবি। তো এটা খুলে দেখছে না চকলেট না অন্য কিছু, ও তো ভীষণ খুশি জিনিসটা পেয়ে। তো তারপর আমি বললাম না চকলেট, ও বলছে না চকলেট না। তো তারপরে দেখি ফাইনালি খুলে দেখাচ্ছি তোমাদেরকে কি এসছে। হ্যাঁ, তো যাই হোক, এই গিফট গিফট খুলতে ওর ভীষণ মজা লাগে, যদি অনলাইনেও কিছু অর্ডার করা হয় সেটাও খুলতে ওর বেশি ভালো লাগে। তো ফাইনালি আমি যেটা বললাম সেটাই হলো, চকলেট হলো। তো এই চকলেট আমি ওকে বলছিলাম, এই যে চকলেট পাবি, এই চকলেটগুলো খেয়ে খেয়ে আবার এই যে তোর ওয়েটটা বেড়ে যাবে। কেন কি বলো তো, গুল্লুরও দেখবে ওয়েটটা মানে একটুখানি আগের থেকে মোটা হয়ে যাচ্ছে, তো একটু একটু করে ওকে ওর দিকেও মানে বাচ্চাদেরও দেখবে ফ্যাটি লিভার চলে আসে, অনেক কিছু প্রবলেম আছে, তো সেটাই বলছিলাম ছেলেকে। তো যাই হোক, তারপরে বাকিগুলোও এখন এই যে একটা একটা করে খুলবে। এখন এইটা খুঁজে, সাথে একটা আবার ললিপপ আছে, কিন্তু ললিপপের প্রতি অত ইন্টারেস্ট না, ওই এই ললিপপগুলো অতটা পছন্দ করে না। ললিপপ ছিল, একটা চকলেট ছিল, এইগুলো দিয়ে সাজিয়ে দিয়েছিল, খুব সুন্দর লাগছিলো প্যাকেটটা সাজানোর ইয়েটা আর কি। তো যাই হোক, এইটা খুলছে এখন, প্রত্যেকটা ওর নিজের হাতে খুলছে, আমাদেরকে খুলতে দিচ্ছে না। খুলতে খুব ভালোবাসে, যখন থেকে মানে এই গিফটটা খুলে ও যে এতটা খুশি। কেন কি বাচ্চারা তো কেলে পছন্দ করে, তারপর আমার ছেলে তো ড্রয়িং এত পছন্দ করে, ড্রয়িংয়ের কালার বুক দিলে ও ভীষণ খুশি হয়। তো ওই ড্রয়িংয়ের ওইটা পেয়ে ও খুব খুশি। তারপরে আর একটা খুললো, সেটাও দেখলো চকলেট এসেছে। তো চকলেট অনেকগুলোই পেয়েছে, দেখো সব প্রকার চকলেট আর কি, সেলিব্রেশনে যেটা থাকে আর কি, ডেয়ারি মিল্কের। তো তারপরে এই যে একটা খুলছে একটু অন্যরকম, আর তোমাদের দাদাভাই ও পাশে বসে রয়েছে, আর আমরা শুধু ওকে বলছিলাম এত দামি দামি আমরা জামা কাপড় দিলাম, সেটা তুই কোনো ইন্টারেস্টই নিলি না, আর তুই এই খেলনা দিয়ে এত খুশি। তো এই যে চিকু দিয়েছে, এটা সীতা ভাবি, এটা পেয়ে হ্যাঁ মানে ও তো ভীষণ খুশি। ওদের কাছে জিজ্ঞাসা করেছিল এটা কি, যখন গিফট দেয়। ওর মানে বাচ্চা ছেলে, সেও একজন আর কি 7-এ পড়ে। তো যেহেতু বন্ধুর মতো মেশে, তখন ও বলছিলো গাড়ি, তো বলছে ওয়াও सो नाइस, मेरे को मैंने कोई गाड़ी दे रही है। तो उसको गाड़ी मिलता है तो बहुत खुश होता है। তো গাড়িটা পেয়ে খাটে, দেখো হাসিটা দেখো ওর, ভীষণ খুশি। গাড়ি, এই বাচ্চারা এই দেখবে চকলেটের থেকে গাড়ি ড্রয়িং এইসব দেখলে বেশি খুশি হয়। জামা কাপড়ের প্রতি কোনো ইন্টারেস্টই না, আমি যদি জামা কাপড় কিনে দিই কিনতেই চায় না, বলে আমি চাই না, আমাকে খেলনা কিনে দাও।
আর তুমি শুধু আমাকে জামা কিনে দাও, আমাকে বলবে। আর আমি ওকে একটু সুন্দর সুন্দর স্টাইলে জামা কাপড় কিনে দিতে চাই, বিভিন্ন ব্র্যান্ডের আর কি, কিন্তু ও নিতে চায় না। তারপর এই যে একজন দিল হচ্ছে টিফিন বক্স, তো আমি বললাম টিফিন বক্স তো তুই খুলতেই পারিস না। যখনই টিফিন বক্স দেওয়া হয়, সেই টিফিন বক্স মানে কি বলো তো, অনেক টিফিন বক্স ও স্কুলে এরকম পেয়েছে, কিন্তু সব ভিতরে জমা রয়েছে। ও কোনো টিফিন বক্সের ঢাকনা খুলতে পারে না, সেই কারণে ওকে এই টিফিন বক্সগুলো আর স্কুলে দেওয়া হয় না। তাই অন্য কোনো কারোর বার্থডে হয় যখন, তখন এগুলো আমিও দিয়ে দিই। কারণ মানে ও এত ইউজ করতে পারবে না। তো তারপর আস্তে আস্তে বড় হয়ে যাবে, তখন তো আর এইসব টিফিন বক্স ওর লাগবে না, অন্য রকমের টিফিন বক্স লাগবে, সেই কারণে আবার রেখে দিই যত্ন করে। আর যদি কাউকে দিতে হয় তাদেরকে দিয়ে দিই। আর তারপরে এই যে বাকিগুলো আরও খুলছে। এটা তো উপরে 90 যারা থাকে আমাদের উপরে, ওরা দিয়েছে ওর একটা ফটো নিয়ে। যেদিন ওর বার্থডে শুনেছে ওরা যে বার্থডে করবে, সেদিনই ওর ফটো তুলে, আমি নিজেও জানি না, ও খেলতে গিয়েছিল ছাদে, ছাদে বসে ফটোটা তুলে এই যে দিয়েছে ওর একটা ফটো, সাইডে লিখে দিয়েছে হ্যাপি বার্থডে আরিয়ান। তো সেইটাই ও বলছিল যে আমার নামটা স্পেলিংটা ভুল করেছে। আমি বলছি মোটেই ভুল করেনি, তোমার নাম তো আরিয়ানই হবে, কিন্তু আমি অ্যাকচুয়ালি জন্ম কার্ড বানানোর সময় ভুল করে নামটা অরিন বানিয়ে দিয়েছি, কিন্তু ওর নাম আরিয়ান রাখা হয়েছিল। তো ঠিক আছে, নামে আর কি যায় আসা, নাম চেঞ্জ করতে গেলে অনেক ঝামেলা, কি অত দৌড়াবে জন্য চেঞ্জ করিনি। তারপর এই যে আর একটা মিল্টনের বোতল পেয়েছে, বোতলটাও খুব সুন্দর, ভিতরে খুলে দেখলাম। এটাতে ও জল নিয়ে স্কুলে যেতে পারবে। তার সাথে ছিল জ্যামিতি বক্স, আর এই জ্যামিতি বক্সও ভীষণ পছন্দ হয়েছে। যে দিয়েছে তাদের বাড়িতে গিয়ে বলছে খুব সুন্দর হয়েছে গিফটটা, মানে ওর যেটা ভালো লাগে সেটা মানে ওর মুখ দিয়ে বেরিয়েই যায় তার সামনে। তারপরে এই যে আর একটা বোতল দিয়েছে, সব মিল্টনের বোতল আর কি, তো এর আগেরটা আরও বেশি স্ট্রং আর কি এটার থেকেও। তবে এটার কালারটাও খুব সুন্দর এসেছে। আর অনেকে আবার টাকা দিয়েছে, মানে বক্স ইয়ে করে, মানে খামে করে টাকা দিয়েছে, যারা গিফট কিনে দেয়নি আর কি। তো যাই হোক, এই যে হচ্ছে গিফট ছোটোখাটো করে। তো এইগুলোই মানে খোলানোর জন্য সেই যখন থেকে বার্থডে সে মানে কেক কাটিং হয়ে গেছে, তারপরের থেকে আমাকে জ্বালাতন করছে। তো লাস্টে আমি ফ্রেশ হয়ে এসে তারপরে এই যে ওর মানে গিফট নিয়ে বসলাম। আর এই যে হচ্ছে ওই মলের যে জামা কাপড়ের ওগুলো দিয়েছে, এর আগের বার মল বলছি, যে রেস্টুরেন্টে যে এর আগের দিন যে ভিডিওতে দেখিয়েছি তোমাদের সঙ্গে, বার্থডে মানে অ্যাডভান্স বার্থডে পার্টি করা হয়েছিল, সেই গিফটগুলো ওই ব্যাগে রয়েছে। তো সেই ব্যাগের মধ্যে বাকি বোতল, কাপ, এগুলো সব ভিতরে রেখে ওই পাশের রুমে রেখে আসবো। আর সারা দিন রান্না বান্না করে পার এড়ি এতটা ব্যথা করেছে গোড়ালি, মানে পা নিয়ে আমি মনে হচ্ছে হাঁটতেই পারছি না, আর পুরো হাত ব্যথা। এত লোকের রান্না করার অভ্যাস তো যেহেতু নেই, তো এত কিছু সমস্ত কিছু এই গরমের মধ্যে একা হাতে দাঁড়িয়ে সব কিছু রান্না করেছি। তারপর ছেলের জন্য সকালবেলা, আবার রাতের বেলা লোকের জন্য, তো এই সব নিয়ে খুব কষ্ট হয়েছে। গত বছর তো টিফিন বক্স করে দিয়েছিলাম, তো আমি দেখলাম প্রত্যেকবার একই জিনিস দেবো, তো আবার এবার একটু রান্না করে খাইয়ে দিই। আমার আবার ভীষণ ভালো লাগে ছেলের বার্থডেতে কেউ আসবে, তাদেরকে নিজে হাতে রান্না করে খাওয়াবো, আমার এটা ভীষণ খুশি লাগে। একটাই তো ছেলে, ভগবান মানে কি বলো তো, ওকে সুস্থ রাখুক, সবাই ওকে আশীর্বাদ করুক, সেই আশাতেই মানে সেটাই ভালো লাগে। তারপর সবাই আসে, আশীর্বাদ করে, খুশি হয় এসে। এবার তো সবাই এসে খেয়ে খুব খুশি হয়েছে। আর পুরো ডাইরেক্ট মানে প্রত্যেকবার টিফিনে ওই সমোসা টমোসা দেওয়া হয়, তো বাইরের খাবার অনেকে দেখবে পছন্দ করে না, বিশেষ করে রাতের বেলা। তো বলছে খুব ভালো খেয়েছি, খুব ভালো হয়েছে। তো ওইটা যখন বলে তখন খুব ভালো লাগে, কেউ যে এসে দুটো মানে ডাল ভাত খেয়ে খুশি হয়, সেটাতেই খুশি। আর এরা তো ননভেজ খায় না, ভেজ খায়, তো ভেজ রান্না করতে অতটা কষ্ট হয় না। তবে একা একা তো মানে সকাল থেকে সব দিকটা মিলে একটু ক্লান্ত হয়ে যায় আর কি। যাই হোক, এখন আমরা বিছানায় চলে এসেছি, এখন ঘুমিয়ে পড়বো। সারাদিনে খাটাখাটনিতে এখন বাজে রাত 11:30, সেই সকালবেলা থেকে শুরু হয়েছে আর মানে সব কিছু। তো যাই হোক বন্ধুরা, আর এই যে চুড়িটা আজকে পরলাম, বেশ ভালো লাগছিলো দেখতে, আমার তো ভীষণ মজা লাগছিলো। তো ব্লগটা আর বেশি বড় করব না, যে যেখান থেকে দেখছো সকালে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে পরবর্তী ব্লগে। আর আমার গুল্লুর সমস্ত গিফটগুলো কেমন হলো অবশ্যই জানিও। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই, গুড নাইট।